প্রিয় ভাইরা আমার, নবীজি শাবান মাসকে নিজের মাস হিসেবে ঘোষণা দিয়েছেন। আল্লাহর নবী বলেন শাবান মাস এমন একটা মাস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি শাবান মাস যখন আসতো তিনি শাবান মাসকে লক্ষ্য করে বলতেন শাবানু শাহরি, শাবান মাসটা হচ্ছে আমি নবীজির মাস, ওয়া রমাদানু শাহরুল্লাহ, আর রমজান মাস হলো আমার আল্লাহ তাআলার মাস। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, শাবান মাস যদি আল্লাহর নবীর মাস হয় তাহলে কি হবে? নবীজি বলেন শাবানুল মুতাতাহহিরু, শাবান মাস বান্দাকে পবিত্র করে দেয়। ওয়া রমাদানুল মুকাফফির, আর রমজান মাস এমন একটা মাস, রমজান মাস বান্দার জীবনের সব গুনাহগুলো মোচন করে দেয়। বলি সুবহানাল্লাহ। শাবানুল মুতাতাহহিরু, শাবান মাসের ইবাদত বندگির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে পবিত্র করে দেয়। একটা মানুষ গুনাহ করতে করতে, অন্যায় অপরাধ করতে করতে তার জীবনটা, তার অন্তরটা নাফাক হয়ে যায়, তার কলবটা অপবিত্র হয়ে যায়। যখন এই বান্দা আল্লাহ তাআলার ইবাদত বندگির মধ্যে নিমজ্জিত হয়ে যায়, তার এই হৃদয়টাকে পবিত্র করে দেন কে? সবাই বলেন পবিত্র করে দেন কে?